গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এক মা আমায় জিজ্ঞেস করেছে যে গুরুর পুজো আগে করব না গোবিন্দের পুজো আগে করব। তো আমি তাকে বললাম যে গুরু সর্বাগ্রে, অর্থাৎ গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। তো অন্ধকার থেকে আলোর পথে যে নিয়ে গেছে সেই আমার গুরু। অর্থাৎ আমার এই অশুদ্ধ দেহটাকে গুরু দীক্ষা মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিয়েছে। তাই আপনি গুরুকে আপনি সর্বাগ্রে পুজো করুন, গোবিন্দের পুজো করুন। কিন্তু আবার অনেকে হয়তো গোপাল গোবিন্দের পুজো করে গুরুর পুজো করছেন। কোনোটাই ভুল নয়, কারণ গুরু জীবাত্মা আর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা। তো পরমাত্মার সাথে সম্বন্ধ অর্থাৎ গুরুই করিয়ে দিচ্ছে। গুরু পথ দেখিয়ে দিল, আপনি সেই পথ তৈরি করে নেবেন। কারণ তৈরি করার দায়িত্বটা, পথ সাজানোর দায়িত্বটা কিন্তু আপনার। গুরুর নির্দেশ পালন করুন। তো যদি কেউ গোবিন্দের পুজো আগে করে গুরুর পুজো করেন, তাতেও কোনো অপরাধ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেনই, যে যথা মাং প্রপদ্যতে তাং তথাইব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে। হে পার্থ সর্বস্ব, যে আমায় যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই কৃপা করি। তো আপনি করুন। গুরুকে যদি, তবে যেমন একই সিংহাসনে গুরুকে আর গোবিন্দকে একসাথে রাখবেন না। কেননা গুরুর জন্যে আলাদা একটা সিংহাসন দেবেন, আর গোপালের জন্যে আলাদা। কারণ এটা আমার গুরু আমার ছেলেবেলায় নির্দেশ দিয়েছিলেন। আমি যখন ওই একই আসনে গুরুকে এবং গোবিন্দকে রেখেছিলাম, গুরুদেব দর্শন করেছিলেন। গুরুদেব বললেন, বাবা, তখন আমি শিশুকাল, আমি জানতাম না। যাই হোক, বলল, গোবিন্দের আমাকে আলাদা সিংহাসনে আমার ফটোটা, অর্থাৎ আমার রেখে দেবে। তাই এর মধ্যে কোনো দ্বিমতের কিছু নেই। যে যেভাবে ভজন করছেন করুন। তবে কেউ সর্বাগ্রে গুরুকে করছেন, এটাও ঠিক। আবার যদি কেউ গোপাল গোবিন্দকে একই সঙ্গে করুন, কোনো অসুবিধা নেই। যাই হোক, যত মত তত পথ, এগুলো নিয়ে যাই হোক, আপনার একান্ত ভজন যেটা, আপনি কৃষ্ণধনকে পাওয়ার জন্যে যে আকুলতা, যে ব্যাকুলতা, এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। কারণ ভগবানকে যারা লাভ করেছে তারা তো পাগল হয়েছে ঘোর। কৃষ্ণ নামে পাগল না হলে কখনো এ ধনকে পাওয়া যায় না। তাই আপনারা এই যে কার্তিক মাস যারা ব্রত করছেন, নিয়ম সেবা তো শেষ হয়েছে, এখন এ কটা দিন কার্তিক মাসে দিবানিশি নাম করুন, প্রেম নাম জপ করুন। দেখবেন আপনি অনেক স্তরে, উচ্চ স্তরে পৌঁছে গেছেন। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম। আপনারা ভালো থাকুন, আর কৃষ্ণ কৃপা বর্ষণ হোক আপনাদের উপর, এটাই আমি প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।